মাস শেষ হতে না হতেই পকেট ফাঁকা। বুঝতে পারছেন না আপনার উপার্জিত টাকাগুলো কোথায় চলে যাচ্ছে। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর্থিক স্বাধীনতা অর্জন করার স্বপ্ন মনে হতে পারে, কিন্তু সঠিক পরিকল্পনা আর কিছু কার্যকরী কৌশল জানলে এটি মোটেও কঠিন নয়। এই ভিডিওতে আমরা আপনাকে এমন 5টি সহজ কিন্তু শক্তিশালী কৌশল শেখাবো, যা আপনাকে আর্থিক ব্যবস্থাপনায় দক্ষ করে তুলবে এবং মাস শেষে আপনার হাতে বাড়তি টাকা থাকবেই। শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী, সবার জন্য রয়েছে মূল্যবান টিপস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আর্থিক সুরক্ষায় নিশ্চিত পাবেন। মাস শেষ হতে না হতেই পকেট ফাঁকা। বুঝতে পারছেন না আপনার উপার্জিত টাকাগুলো কোথায় চলে যাচ্ছে। আমাদের সবারই এই অভিজ্ঞতা রয়েছে, তাই না? চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি দারুণ কৌশল শেখাবো, যা আর্থিক জীবনকে বদলে দিতে পারে। কৌশল 1, বাজেট তৈরি করুন এবং অনুসরণ করুন। আপনার টাকা কোথায় যাচ্ছে তা না জানলে আপনি কখনো টাকা জমাতে পারবেন না। আয় ব্যয়ের একটি তালিকা তৈরি করুন। গুগল শিট, একটি খাতা বা কোনো একটি বাজেট অ্যাপ তৈরি করে ফেলুন। এটি আপনাকে অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করতে সাহায্য করবে। আপনি হয়তো দেখছেন মাসে আপনার কফির পেছনে চলে যাচ্ছে 1000 টাকা। এটি ছোট খরচ মনে হলেও এটি বড় গর্ত তৈরি করবে একসময়। কৌশল 2, 50-30-20 নিয়ম মেনে চলুন। আপনার আয়কে 3টি ভাগে ভাগ করে ফেলুন। 50% প্রয়োজনীয় খাতে, 3% ইচ্ছে মতো এবং 20% সঞ্চয় খাতে। প্রয়োজনীয় খাত বলতে আপনার বাড়ি ভাড়া, খাবার এবং ইউটিলিটি বোঝায়। ইচ্ছে বলতে বিনোদন, নতুন গ্যাজেট বা বাইরের খাবার। এবং সঞ্চয়ের তহবিল গড়ে তুলুন 20% দিয়ে। এই নিয়মটি আপনাকে আপনার খরচের উপর দারুণ নিয়ন্ত্রণ দেবে এবং নিশ্চিত করবে যে আপনি প্রতি মাসে কিছু সঞ্চয় করছেন। কৌশল 3, ছোট ছোট খরচ কমানো শিখুন। দৈনিক চা কফির বাইরে স্ন্যাক্স বা অপ্রয়োজনীয় অনলাইন সাবস্ক্রিপশন, এগুলো ছোট মনে হলেও মাস শেষে অনেক বড় একটা অঙ্কে পরিণত হয়। একটু হিসেব করে দেখুন, আপনি কি সত্যি সব সাবস্ক্রিপশন ব্যবহার করেন? বাইরে খাবার থেকে ঘরে রান্না খাবার কি খরচ বাঁচায় না? এই ছোট পরিবর্তনগুলো আপনার সঞ্চয়কে অনেক বড় করে তুলবে। কৌশল 4, স্বয়ংক্রিয় সঞ্চয় ব্যবস্থা চালু করুন। আপনার বেতন পাওয়ার সাথে সাথে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ স্বয়ংক্রিয়ভাবে আপনার সঞ্চয়ী অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলুন। এতে আপনি খরচ করার আগেই আপনার সঞ্চয় হয়ে যাবে। আপনার মস্তিষ্ক সেই টাকার খরচের কথা মনেই রাখবে না। আপনার ব্যাংকের মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে এই অপশনটি সহজে খুঁজে পাবেন। আজই চালু করে নিন। 5, আয়ের নতুন উৎস তৈরি করুন। শুধু খরচ কমালেই হবে না, আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে। আপনার কি দক্ষতা আছে তা খুঁজে বেড়ার চেষ্টা করুন। ফ্রিল্যান্সিং, অনলাইন টিউটরিং, গ্রাফিক্স ডিজাইন বা লেখালেখি বা আপনার শখের বিষয়টাকে আয়ের উৎস করে তুলুন। অতিরিক্ত আয় আপনার সঞ্চয়ের গতিকে অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেবে এবং আপনাকে দ্রুত আর্থিক স্থিতিশীলতা দিয়ে দেবে। মনে রাখবেন, আর্থিক স্বাধীনতা কোনো রাতারাতি পাওয়ার জিনিস নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু আপনি আজই শুরু করলে আপনার আর্থিক ভবিষ্যৎ আপনার হাতেই থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার প্রিয় সঞ্চয় কৌশল কোনটি। আর এমন আরো দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।